19 অ্যাফোরিজম নং 19 সাবজেক্ট হচ্ছে হাউ মেডিসিনস কিউর, কিভাবে মেডিসিন আরোগ্য করে, কিভাবে মেডিসিনের মাধ্যমে একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়। অর্থাৎ এখানে মেডিসিনের হেলথ চেঞ্জিং পাওয়ার বা যেটাকে বলি আমরা কিউরেটিভ পাওয়ার তথা ওষুধের স্বাস্থ্য পরিবর্তনকারী শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। সামারিতে আসি। ডিজিজেস আর নাথিং মোর দ্যান অল্টারেশন অফ হেলথ অফ এ পারসন হুইচ এক্সপ্রেস বাই মরবিড সায়েন্স। ডিজিজেস আর নাথিং, রোগ কিছুই নয়, মোর দ্যান অল্টারেশন পরিবর্তনের চেয়ে অধিক, অফ হেলথ অফ এ পারসন একজন ব্যক্তির স্বাস্থ্যের, হুইচ এক্সপ্রেস যেটা প্রকাশিত হয়, বাই মরবিড চেঞ্জেস অসুস্থ লক্ষণাদির দ্বারায়। এখানে মূলত বলা হয়েছে মানুষের সকল প্রকারের রোগ তার স্বাস্থ্যের পরিবর্তন ছাড়া আর কিছুই নয়। দ্য কিউর ইজ অনলি পসিবল বাই এ চেঞ্জ টু স্টেট অফ হেলথ অফ দ্য ডিজিজড ইন্ডিভিজুয়াল। দ্য কিউর ইজ অনলি পসিবল, আরোগ্য একমাত্র সম্ভব, বাই এ চেঞ্জ একটি পরিবর্তনের মাধ্যমে, টু স্টেট অফ হেলথ স্বাস্থ্যের অবস্থার, অফ দ্য ডিজিজড ইন্ডিভিজুয়াল একজন অসুস্থ ব্যক্তির। এখানে বলা হয়েছে একজন রোগাক্রান্ত ব্যক্তির স্বাস্থ্যের অবস্থার পরিবর্তনের মাধ্যমেই শুধুমাত্র আরোগ্য সম্ভব। মেডিসিন কুড নেভার কিউর ডিজিজ ইফ দে ডিড নট গেটস দ্য কিউরেটিভ পাওয়ার অফ অল্টারিং ম্যানস স্টেট অফ হেলথ হুইচ ডিপেন্ডস অন সেন্সেশন অ্যান্ড ফাংশনস। মেডিসিন কুড নেভার, মেডিসিন কখনোই পারে না, কিউর ডিজিজ রোগ আরোগ্য করতে, ইফ দে ডিড নট গেট যদি তারা ধারণ না করে, দ্য কিউরেটিভ পাওয়ার আরোগ্য করার শক্তি, অফ অল্টারিং ম্যানস স্টেট অফ হেলথ মানুষের স্বাস্থ্যের অবস্থার পরিবর্তনের মাধ্যমে, হুইচ ডিপেন্ডস অন যেটা নির্ভর করে, সেন্সেশন অ্যান্ড ফাংশনস অনুভূতি এবং কার্যকলাপের উপর। এখানে বলা হয়েছে মেডিসিন দ্বারা কখনোই আরোগ্য হয় না যদি তারা মানুষের স্বাস্থ্যের অবস্থার পরিবর্তন করার নিরাময় ক্ষমতা না পায়, যা সংবেদন এবং কার্যকরিতার উপর নির্ভর করে। ব্যাখ্যায় আসি। এই সূত্রে মেডিসিনের কিউরেটিভ পাওয়ার বা আরোগ্য করার ক্ষমতা বলতে সুস্থ মানবদেহে মেডিসিনের সিমটমস ক্রিয়েট করার ক্ষমতাকে বোঝানো হয়েছে। আরও বলা হয়েছে মেডিসিন সুস্বাস্থ্যের বিকৃতি ঘটাতে পারে বলেই তারা ডিজিজ পার্সনের যে ফিজিক্যাল মেন্টাল সিমটমস সেটা দূর করতে পারে। পূর্ববর্তী অ্যাফোরিজমগুলোতে ডিজিজ এবং কিউর নিয়ে আলোচনা করা হয়েছে, আর এই সূত্রে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান মেডিসিনের ক্ষমতা সম্পর্কে আলোচনা করেছেন। পিপল সামটাইমস রিয়েলাইজ ফিজিক্যাল ফিটনেস, মানুষ কোনো কোনো ক্ষেত্রে শারীরিক সুস্থাবস্থা উপলব্ধি করে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান সেড, হিউম্যান হেলথ ডিপেন্ডস অন সিম্পল অ্যান্ড নর্মাল সেন্সেশন অ্যান্ড ফাংশনস অফ সেন্সেস। অর্থাৎ মানুষের স্বাস্থ্য নির্ভর করে ইন্দ্রিয়সমূহের সহজ এবং স্বাভাবিক ক্রিয়াকলাপের উপর। কোনো ব্যক্তির সেন্সেস বা ইন্দ্রিয়গুলো যতটা নর্মাল পারফর্ম করতে পারে তাদের সেন্সেশন অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে, তাকে ততটাই সুস্থ ব্যক্তি হিসেবে ধরে নিতে হবে। ইন গুড হেলথ আই, এয়ার, নোজ, টাং, স্কিন, all senses are work on harmony, then body is protected and nourished. সুস্থ অবস্থায় যখন চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক সব ইন্দ্রিয়গুলো যখন মিলেমিশে কাজ করে তখন আমাদের সুস্বাস্থ্য রক্ষিত হয় এবং পুষ্টি সাধিত হয়। দিস টাইম বডি হ্যাজ নো পেইন অ্যান্ড অ্যাবনর্মাল সেন্সেশন, এই সময় কোনো ব্যথাও থাকে না, অস্বাভাবিক অনুভূতিও থাকে না। অ্যাকর্ডিং টু ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, দ্য ট্রানজিশন ফ্রম হেলদি স্টেট টু মরবিড স্টেট ইজ কল্ড ডিজিজ।
and returned from diseased state to healthy state is called cure. ডাক্তার হেনিম্যানের মতে সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থায় রূপান্তরের নাম হচ্ছে রোগ, আর অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় ফিরে আসার নাম হচ্ছে আরোগ্য। একটা প্রশ্ন আসে যে মেডিসিনের দ্বারা যে ডিজিজ কিউর হয় সেটা মেডিসিনের কোন গুণ দ্বারা হয় এবং সেটা কিভাবে জানা যায়, যেটাকে আমরা পূর্বে বলেছি কিউরেটিভ পাওয়ার বা আরোগ্যকারী শক্তি। ডাক্তার স্যামুয়েল হেনিম্যান মনে করেন মেডিসিনের যেই কিউরেটিভ পাওয়ার বা আরোগ্যকারী শক্তি আছে এটা তর্ক করে বা অনুমান দ্বারা রিয়েলাইজ করার বিষয় নয়, কারণ মেডিসিনের মাধ্যমে মানব স্বাস্থ্য এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় এবং এই ক্যাপাবিলিটির মাধ্যমেই ডিজিজ থেকে কিউর হয়, আর এই ক্যাপাবিলিটিটাই হচ্ছে কিউরেটিভ পাওয়ার বা আরোগ্যকারী শক্তি, যেটা এই অ্যাপোরিজমের আলোচ্য বিষয়। মেডিসিনের এই মানব স্বাস্থ্য পরিবর্তন করার ক্যাপাবিলিটি যদি স্রষ্টাপ্রদত্তভাবে না থাকতো তাহলে আরোগ্য হতো না। একটা কথা আছে যে তরবারি রক্ষা করার ক্ষমতা তার প্রাণ নাশ করার ক্ষমতা হতে উৎপন্ন। অনেকেই মনে করেন যে হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা শুধু উপকারী হয়, কোনো অপকার হয় না। অতিভক্তি থেকে এই ধারণা করা একান্তই ভুল। আরও একটি ভুল ধারণা আছে, হোমিওপ্যাথিক মেডিসিনকে একাধারে মেডিসিন এবং পথ্য বা খাবার মনে করা। কারণ হলো মেডিসিন এবং পথ্য বা খাবার যেটা বলি কখনো এক হতে পারে না। আমরা বলেছি যে ফলস মেডিসিনের কারণ হচ্ছে হ্যাবিচুয়াল, যেটা কিউর করার উপকরণ হলো পথ্য বা ফুড, কিন্তু ন্যাচারাল ক্রনিক ডিজিজ যেটা প্রাকৃতিক চিররোগ এর কারণ হচ্ছে মায়াজম, সোরা, সিফিলিস, সাইকোসিস। অর্থাৎ ন্যাচারাল ক্রনিক ডিজিজ বা প্রাকৃতিক চিররোগসমূহ তাদের যেই মাইজমেটিক কারণ আছে সেটি যথাযথ মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট করা ব্যতীত শুধুমাত্র পথ্য দ্বারা আরোগ্য হয় না। পথ্য মেডিসিনের সহায়ক হিসাবে ভূমিকা রাখে, যেমন মেডিসিন যখন খাবে পাশাপাশি ডিম, দুধ, পুষ্টিকর খাবারসমূহ খেতে বলা হয়। উদাহরণস্বরূপ একজন পেশেন্ট যার ব্যাকগ্রাউন্ডে সিফিলিটিক মায়াজম বর্তমান, তাকে আপনি মিল্ক, এগ, অ্যালোপ্যাথিক জিঙ্ক সিরাপ অথবা আয়ুর্বেদিক সালসা দ্বারা বডি কিছুটা পুষ্টি পেলেও সিমিলার হোমিওপ্যাথিক মেডিসিন ছাড়া সিফিলিস কখনো দূর হয় না। পথ্য দ্বারা শরীর পুষ্ট হলে শরীরের উইকনেস কিছুটা কমে, পেশেন্ট কিছুটা ভালো বোধ করে, কিন্তু ডিজিজ কিউর হয় না। পথ্য বা সুখাদ্যের যদি একজন সুস্থকে অসুস্থ করার সামর্থ্য থাকতো তাহলে অসুস্থকে হয়তোবা সুস্থ করা সম্ভব হতো। এই সামর্থ্য বা কিউরেটিভ পাওয়ার প্রকৃতিগতভাবে একমাত্র মেডিসিনে নিহিত থাকে। আবার কিছু জিনিস আছে যেমন খাবার লবণ, এটি যেমন খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তেমন এটিকে যখন ফ্রিকশন এবং এজিটেশনের মাধ্যমে সূক্ষ্ম করা হয়, অর্থাৎ হেনিম্যানের পদ্ধতিতে সূক্ষ্ম মেডিসিন তৈরি করা হয়, তখন তার লুকায়িত সূক্ষ্ম শক্তি জাগ্রত হয়। তখন সেটি সুস্থ মানুষকে অসুস্থ করে, অসুস্থ মানুষকে সুস্থ করে। এখানে আপনারা লক্ষ্য করেছেন খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড বা যেটাকে বলা হয় নেট্রামিউর যখন পথ্য হিসাবে থাকে তখন এর দ্বারা রোগ সৃষ্টি বা রোগ আরোগ্য করা সম্ভব হয় না, কিন্তু যখন এটাকে পটেন্টাইজ করে মিনিমাম ডোজে সুস্থ মানুষের দেহে প্রয়োগ করা হয় তখন সে অসুস্থ হয়, আবার অসুস্থ মানুষের দেহে প্রয়োগ করা হলে সে সুস্থ হয়। মেডিসিনের এই শক্তি এটা এত সূক্ষ্ম হয় যে এটা ভাইটাল ফোর্সকে অ্যাটাক করে এবং এটার মাধ্যমে রোগ দূরীভূত হয়। সুখাদ্য বা পথ্য মানুষের সুস্বাস্থ্যের বৃদ্ধি বা পরিবর্তনে সহায়তা করে, কিন্তু প্রকৃত আরোগ্য একমাত্র মেডিসিনের মাধ্যমেই সম্ভব। এখানে একটি কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট ফর মেডিসিন টু হ্যাভ হেলথ অল্টারিং পাওয়ার? ওষুধের স্বাস্থ্য পরিবর্তনকারী শক্তি থাকার আবশ্যকতা কী? আরেকটা কোশ্চেন হচ্ছে, উইদাউট দ্য পাওয়ার অফ মেডিসিন টু চেঞ্জ দ্য স্টেট অফ হেলথ মেডিসিন কুড নেভার কিউর ডিজিজ, প্রুভ দিস স্টেটমেন্ট। মানব স্বাস্থ্যের অবস্থার পরিবর্তন করার সামর্থ্য না থাকলে মেডিসিন দ্বারাই কখনো রোগ আরোগ্য হতো না। এই কথাটির সত্যতা প্রমাণ করতে বলা হয়েছে। সূত্রের আলোচনায় আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ সবাইকে।